আগামী নির্বাচনে যে যেখানে আছেন হাত পাখা প্রতীকের কাজে নেমে পড়বেন। ইসলামের থেকে যে আসবে, যেখানে একটা সিট থাকবে সবাই ঝাঁপিয়ে পড়ুন, ঝাঁপিয়ে পড়েন ইনশাআল্লাহ। আগামীতে খেলা জমে যাবে ইনশাআল্লাহ, বিশ্বাস করেন আপনারা। মানুষের মন মেজাজই ঘুরে গেছে, বিশ্বাস করেন, মানুষের মন মেজাজই ঘুরে গেছে। এরা পাটপাটদের আর ভোট দিবে না ইনশাআল্লাহ। নবীর যেই কাজ ওলামাই কেরামে একই কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাজগুলি করেছেন সেই কাজগুলি চলমান। এই কাজগুলির আঞ্জাম দিবে কে? ওলামাই কেরাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তালিম করেছেন, তালিম চলমান। তালিম দিচ্ছে কারা? ওলামাই কেরাম। নবী আলাইহিস সালাতু ইমামতি করেছেন, ইমামতি চলমান। ইমাম কারা? ওলামাই কেরাম। নবী আলাইহিস সালাতু দাওয়াত দিয়েছেন, দাওয়াত চলমান। দাওয়াত দিচ্ছে কারা? ওলামাই কেরাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদ করেছেন, জিহাদ চলমান। নেতৃত্ব কারা দিবেন? ওলামাই কেরাম। নবী আলাইহিস সালাতু দেশের প্রধান ছিলেন, কিন্তু এখন আমরা দেশের প্রধান হতে পারি নাই, এটা হলো সমস্যা। নবী আলাইহিস সালাম দেশের প্রধান ছিলেন না নাকি ভাই? নাকি ভুল বললাম? আপনার মাথার মধ্যে একদিনও আসে নাই কেন আমি দেশের প্রধান হব? নবী আলাইহিস সালাতু দুনিয়াতে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জানিসিন, তিনিও তো দেশের প্রধান ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু দুনিয়াতে নাই, ওমর রাদিয়াল্লাহু, তিনিও তো দেশের প্রধান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান, আলী রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান। অথচ আমাদের মাথার মধ্যেই নাই আমাদের দেশের প্রধান হতে হবে। এটাকে ইবাদতই মনে করি না, বুজুর্গই মনে করি না। আজীব। যদি কেউ দেশের প্রধান হতে চায় তাকে বুজুর্গই মনে করি না, মনে করি তো আল্লাহর ওলি না, আল্লাহর ওলি হতেই পারে না, ক্ষমতাবান, ক্ষমতা চায়। অথচ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহি ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস। যারা সর্বশ্রেষ্ঠ, যাদের অনুকরণ করার জন্য বলা হয়েছে, প্রত্যেকেই দেশের প্রধান। তা দেশের প্রধান হওয়ার পর বুজুর্গ হওয়া যায় কি যায় না? ওলি হওয়া যায় কি যায় না? মুআল্লিম হওয়া যায় কি যায় না? তা আপনি এরকে বিচ্ছিন্ন করছেন কেন? আপনি কি আরেকটা জিনিস দেখছেন? বাংলাদেশে বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে, রাজনৈতিক যারা নেতৃত্ব দিচ্ছে, ভাই আপনি বসেন তো ক্যামেরাওয়ালা, ভাই আপনি ডিস্টার্ব করেন না তো ভাই, এত লাগে না, বসেন, কথা শোনেন তো, বসেন, একটু কথা শোনেন, আমার জেহেন ছুটে যায়। আপনি দেখেন তো বর্তমানে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে, ইসলামী রাজনীতির নেতৃত্ব দিচ্ছে, প্রত্যেকই ছাত্র জমানা থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। তা আপনি যদি ছাত্র জমানার থেকে রাজনীতির সম্পৃক্ত না থাকেন, আপনি নেতৃত্ব দিবেন কিভাবে? কিন্তু যারা নেতৃত্ব দিতে চায় না, দেয় না, ছাত্র জীবন থেকে একজনও রাজনীতির সাথে সম্পৃক্ত না। তাজরাবা করছেন? একজন খেয়াল করছেন? আমাদের ভালো ছাত্রগুলি রাজনীতি করতে চায় না। অথচ সবচেয়ে মেধাবী ছাত্রদের কাজ হলো এটা। আমার মতো গভর্নমেন্টের কাজ কিন্তু এটা না। সবচেয়ে মেধাবী, যাদের তুক্ষার মেধা, এই কাজটা তাদের। কেন? গোটা বিশ্বের সামনে রাজনীতি উপস্থাপন করতে হবে। গোটা বিশ্বের মেধার সামনে আপনাকে জয় হতে হবে। গোটা বিশ্বের মেধার সামনে আপনাকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। আপনার চিন্তা ভাবনা, আইন কানুন ইসলাম এই, পাশ্চাত্য এই, সোশ্যালিজম এই ইসলাম এই, ক্যাপিটালিজম এই ইসলাম এই, ডেমোক্রেসি এই ইসলাম এই, সেকুলারিজম এই ইসলাম এই, পাশ্চাত্য অর্থনীতি এই ইসলামের অর্থনীতি এই, পাশ্চাত্য আইন এই ইসলামের অর্থনীতি এই, ইসলামের আইন এই। এইটাকে তুলনামূলকভাবে উপস্থাপন করা যেমন তেমন মেধার প্রয়োজন। কোন তো কেমন মেধার প্রয়োজন বলেন তো? আমি এইমাত্র যে কথাগুলি বলছি এগুলো আপনারা করবেন না, করবে কি? এই কাজটা তো সবচেয়ে মেধাবী লোকের। ধরেন না, আজকে বাংলাদেশের মধ্যে যারা বুদ্ধিজীবী আছে তাদের সাথে যদি আপনি মোনাজারায় বসেন, তর্ক বিতর্ক বসেন, তখন সে তো বলবে যে পাশ্চাত্য ভালো, সেকুলার ভালো।
কমিউনিজম ভালো, ক্যাপিটালিজম ভালো, কি বলবে কি বলবে না? সেখানে আপনাকে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে হবে না যে ইসলাম ভালো? তো এই শ্রেষ্ঠত্ব তুলার ধরার জন্য বলেন তো কি মেধার প্রয়োজন? ওরা আপনাকে হাজারো যুক্তি দিবে, যে যুক্তির কোনো শেষ নাই, সীমা নেই। সেখানে আপনাকে যদি যুক্তিওয়ালা, জ্ঞানওয়ালা, মেধাওয়ালা না হয়, তা আপনি তাদের সাথে জিতবেন কিভাবে? এই কাজটা সবচেয়ে মেধা সম্পন্ন ব্যক্তিদের, অথচ মেধাওয়ালার এখানে আসেই না কেন? এই কাজটাকে বাদ দিচ্ছি সমস্যায়। অথচ সবচেয়ে বড় একটা কাজ, বিশাল কাজ, যেটা গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে, সেই কাজটাকে আমরা বাদ দিচ্ছি। গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে কারা ভাই বলেন তো? কোনো শিক্ষাবিদ গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে? আমাকে বলেন তো। গোটা দুনিয়ার কোনো পণ্ডিতকে দুনিয়া নিয়ন্ত্রণ করে? দুনিয়া নিয়ন্ত্রণ করে ট্রাম্প। দুনিয়া নিয়ন্ত্রণ করে কে? রাশিয়া, রাজনীতিবিদরা। গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে কারা? চীন নাকি ভাই ভুল বলবো? আমাকে বলেন তো। বাংলাদেশ নিয়ন্ত্রণ করে কারা বলেন তো? রাজনীতিবিদরা। ভারত নিয়ন্ত্রণ করে কারা? রাজনীতি। গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা। শিক্ষাবিদরা তো তারা এক প্রতিষ্ঠানে পড়াশোনা করে, এদের কাজ এক জায়গায় সীমিত, সেখান থেকে যে শিক্ষা গ্রহণ করে তা নিয়ে গোটা দুনিয়ার মধ্যে তারা ছড়িয়ে পড়ে। অথচ আপনার মধ্যে গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করার চিন্তাই নাই, ভাবনাই নাই। বাংলাদেশ নিয়ন্ত্রণ কারা করে? রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করে। নাকি ভুল বললাম ভাই? তো এই কাজটা আপনার, আপনি করেন না কেন? করতেই চাই না, এ মাথার মধ্যেই নেই। মেধাবী ছেলেরা ছাত্র আন্দোলন করতে চায় না, অথচ মেধাবী ছাত্রদের বুড়া কাজ হলো ছাত্র আন্দোলন করা। আপনি এলএম দিয়ে কি করবেন? করবেনটা কি? কাজটা কি? এলএম কিন্তু না সরাতে পারেন, এলএমকে কাজেই লাগাতে না পারেন, এলএম অর্জন করছেন কিসের জন্য? গাদার চিনি বহনের মতো। গাদার চিনি বহনের মতো, গাদা খেতে পারে না, শুধু বহনই করে। যদি আপনি এলএমকে গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিতে না পারেন, বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আপনি এলএম অর্জন করছেন কেন? এর জন্য মেধাবীদের কাজ হলো ছাত্র আন্দোলন করা, রাজনীতি করা। এরা জামান্তরের ব্যাপার না, অনেক উঁচা ব্যাপার। এরা গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে, গোটা গোষ্ঠী নিয়ন্ত্রণ করে। এদের উপরে গোটা দুনিয়া ডিপেন্ডেন্ট, গোটা দুনিয়া ডিপেন্ডেন্ট এদের উপরে। এরা যেরকম করবে সেরকম, কে খাবে কে খাবে না নির্ধারণ কারা করে? এই রাজনীতিবিদরা করে। এদের চোর হবে না ভালো হবে, রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করবে। এদেশে মারিং হবে কি হবে না, রাজনীতিবিদ নিয়ন্ত্রণ করবে। এদেশ থাকবে কি থাকবে না, রাজনীতিবিদ নিয়ন্ত্রণ করবে। এই মাদ্রাসা মসজিদ থাকবে কি থাকবে না, রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করবে। টুপি দাড়ি থাকবে কি থাকবে, রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করবে। অথচ আপনার কাছেও নেই। এটাকে কারাহিয়াত মনে করেন, এটাকে পছন্দ করেন না। ওই যে তাসালসুল মাথার মধ্যে যা ঢুকছে, আমি অনেক সময় মনে করি বেদের সম্প্রদায় থাকে কোথায়? আমাদের মধ্যেই থাকে বেদের সম্প্রদায়। বাদ্যা চেনেন না? মিরর সারাই বলে নাকি? ওই যে বেদের সম্প্রদায় থাকে কোথায়? আমাদের মধ্যে। বাজার করে আমাদের মধ্যে, খায় আমাদের মধ্যে, চলে আমাদের মধ্যে। কিন্তু আজ পর্যন্ত কি দেখছেন ওদের মাথার মধ্যে কেউ আসছে আমি মিনিস্টার হব, ব্যারিস্টার হব, শিক্ষিত হব, প্রফেসর হব, ঢাকা একটা বিল্ডিং করব, বড় গাড়ি করব, চিন্তা করছে কোনোদিন? থাকে তো আমাদের মধ্যে, কিন্তু মাথার মধ্যে এগুলি কোনোদিন আসে না। ওই যে বাবার থেকে যা পাইছে, মার থেকে যা পাইছে, ব্যাস ওইটা তার মাথার মধ্যে ঘুরে, এর বাইরে যেতে পারে না। ঠিক আমাদের ছাত্রদের মধ্যে, আমি সেদিন আলেমদের মধ্যে সেদিন গেলাম, আমাদের ওই কুতুবদিয়া, মহেশখালী কুতুবদিয়া, সমস্ত ওলামায়ে কেরাম আসছে, আমাদের জিয়াউল হক সাহেবের সমস্ত ওলামায়ে কেরাম এখন আলহামদুলিল্লাহ। তাই আমি বললাম, একটা সত্য কথা বলবেন, আপনাদের ওলামাদের মধ্যে একজনের কি নিয়াত আছে আমি প্রাইম মিনিস্টার হব, এরকম স্বপ্ন টপ্ন কেউ দেখছেন? মন্ত্রী হবে স্বপ্ন দেখছেন? দেশের প্রধান হবে স্বপ্ন দেখছেন? একজনও না। আমি কি তার নবী কি দেশের প্রধান ছিলেন না? তো এই সুন্নাতটা আপনি আদায় কেন করার জন্য চিন্তা করেন না? এটা কোন তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেশের প্রধান ছিলেন না? তো এই সুন্নাতটা আদায় করার জন্য কেন চেষ্টা করেন না বলেন তো? তার মানে আপনাকে নিজেকে এত ছোট মনে করেন কেন? হ্যাঁ, আপনি তো দেশের প্রধান হওয়ার যোগ্য। কোন চোর বাটপার কি দেশের প্রধান হওয়ার যোগ্যতা রাখে? আপনারা দেশের প্রধান হবেন, এদের মধ্যে হারাম নেই। এরা আদর্শবান, নীতিবান, চরিত্রবান, নবীর ওয়ারিস। এরা যখন দেশের প্রধান হবে তখন দেশটা একটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আপনার দেশের প্রধান না হয়ে যে চোর বাটপাটকে বারবার বানান,
আপনি দেখছেন দুদকের বর্তমান দুদকের চেয়ারম্যান সাহেব কি বলছে? দুদকের চেয়ারম্যান সাহেব বলছে আপনারা যদি চাঁদাবাজদেরকে দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় নেন তা দুর্নীতি বন্ধ হবে না। ওরা সব দুর্নীতিবাজ, সব চাঁদাবাজ, আপনারা সবাই দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত।